বিশ্বের দিন নাম করেছে, কাগজে তো তাই লিখেছে। হ্যাঁ, দারুণ লিখেছে বল। আসুন 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 আসুন। নরহরি দাস ডেকেছিলে। আচ্ছা, হঠাৎ টাকার অঙ্কটা বেড়ে গেল। কার? আমার মাসে 1,500 টাকা। বাহ, কাগজে তো আপনাকে একবার স্টার বানিয়ে দিয়েছে। অ্যাবসলিউটলি। কিন্তু আপনাদের কেন ডাকেনি? আমরা তো আর স্টার নই। হ্যাঁ, তবে আমাদের টাকাটা বাড়া উচিত ছিল বল। উচিত ছিল, কিন্তু বাড়েনি না। তবে তবে বাড়তে পারে। হ্যাঁ, বাড়তে পারে। কি করে? একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? তাই বলছিলাম, যখন আপনার মতন একজন মস্ত বড় প্রডিউসার পেয়েছি, তখন একটু একটু সঞ্চয় হবার কথাটা ভাবছিলাম। কি কি বললেন? ভয় পাচ্ছেন নাকি? না, মানে আপনাদের মতন ব্যাচেলারদের তো উপর তো কোনো রকম ভরসা নেই। ভয় করে কখন আবার কি বিপদ ঘটিয়ে বসবেন। তাই তো আপনার কাছে এসেছি। হেঁয়ালি ছাড়ুন তো, কি বলবেন বলুন। মানে আমি আর তপন আইবুড়ো কার্তিক তো, আমাদের জয় জয়কারের খবর বাড়িতে পৌঁছেছে। তাই ওর মা আর আমার মা আমাদের বিয়ে ঠিক করেছে। খুব ভালো, খুব ভালো। সত্যি যদি পাড়া গাঁয়ের মেয়ে বিয়ে করেন, শান্তি পাবেন, জীবনে সুখী হবেন। অনিতা দেবী অবশ্য শহরেরই মেয়ে, ওকে বাদ দিয়েই বলছি। কিন্তু বিয়েটা করি কি করে? কেন? মশাই মাইনে যা পাই। আরে করুন তো মশাই আপনারা বিয়ে, কিচ্ছু ভাববেন না। আরে মশাই, বিয়ে না করলে কি জীবনের স্মৃতি আসে? আপনিও তো ব্যাচেলর। আমাদের কথা আলাদা। আই মিন আমার কথা, অনিতা দেবীর কথা। আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। আচ্ছা, তাহলে চলি। আরে বসুন বসুন, আপনার সঙ্গে অনেক কথা আছে। আপনি হলেন একজন প্র্যাকটিক্যাল ম্যান। বলুন, ভাবছেন কি? আরে আমি হলফ করে বলতে পারি যে আজ অনিল আমাদের মাইনে বাড়বার খবর নিয়ে আসবে। দেখুন, ও বুঝেছি, আপনি এই তো বলতে চান যে আমরা অন্য কোথাও বিয়ে করলে নরহরির যে উচ্ছ্বাস, তার পেছনে একটা কদর্য কারণ আছে, এই তো? কিন্তু নরহরির এই উচ্ছ্বাস আপনি ঠেকাবেন কি করে? আচ্ছা, এটা আপনি অস্বীকার করতে পারেন না যে আপনি সুন্দরী? পারেন কি? পারেন না। তাই যেখানেই যাবেন সেখানেই একটা গন্ডগোলের সৃষ্টি হয়। আবার তা থেকে আমাদের পারও হতে হবে। এটা কি রে? বিজয় শঙ্খ বিয়ের আগেই বেজে উঠলো, অর্থাৎ ভাবি বধূকে উদ্দেশ্য করিয়া অর্থ লাভ। সামনের মাস থেকে মোটা রকমের অর্থ প্রাপ্তি। তাই বুঝি এটা কিনেছিলে? না, মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কিনে ফেলি, এরকম। আপনিও বাজান। হ্যাঁ, এই তখন সিগারেট আছে রে? ওরে, আমারও সিগারেট ফুরিয়ে গেছে। তা যাই নিয়ে আসি। চট করে আসিস। আর শোন, ফিরে আসবার পর জমিয়ে হবে নরহরি কাণ্ড। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। কি দেখছেন? সত্যি যদি একদিন শাকবাজি আপনার বিয়ে হয়ে যায়? আমার বিয়ে? ধুর, অসম্ভব। না, মানে বলছিলাম, বিয়ে হয়ে গেলেই তো সব কে কোথায় চলে যাবে। যেতে আমাকেই হবে। তপন, হ্যাঁ, নরহরি কাণ্ড আর বলা হলো না। কেন, কি হলো? মা টেলিগ্রাম এসছে। টেলিগ্রাম? কি ব্যাপার? যেতে লিখেছে। হঠাৎ? কেন কি জানি। মাসিমার শরীর টরীর খারাপ হয়নি তো? অনিল, আমার মনে হয় তো চলে যাওয়া উচিত। নিশ্চয়ই। তাহলে আজ রাত্রির ট্রেনেই চলে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি গোছগাছ করে নে। আরে গোছগাছ আর কি, 1 মিনিটের ব্যাপার। আমি ভাবছি কয়েকটা দিন YWCতে থাকবো। YWC তে কেন থাকবেন? আরে তপন তো আছে দেখাশোনা করবে। চলি তখন, চল। ওর মা কোথায় থাকে? সাঁওতাল পরগনা। না, ভেবে দেখলাম YWCতেই যাই। তাহলে আপনি সত্যি সত্যি চললেন YWC? কেন, সেখানে কি আপনার কোনো আমার এক বান্ধবী আছে, আচ্ছা, ওখানে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, চলি তাহলে। এখনই? হ্যাঁ। সময় দিন। চলুন। চলি। চলি না, আসি।
এই ঘরটা সেক্রেটারি তোকে দিলেন। ঠিক আছে, কোনো অসুবিধা হলে বলবি। আমি চলি, আমার আবার নাইট ডিউটি আছে। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা। আসুন আসুন, কেমন লাগছে এডব্লিউসি? কিন্তু আপনার তো এখানে থাকতে সাহস হলো না। আপনিও তো বলতে পারলেন না থাকুন। থাকুন। কি গান গাইছিলেন? হ্যাঁ, না মানে আমার আগামী নাটকে ওই গানটা দেবো ভাবছি, কিন্তু আপনি হঠাৎ এত সকালে? বারে, হঠাৎ কেন? নিজের ঘর বাড়ি দেখবো না? হো হো হো, চুরির ভয় বুঝি পাহারা দিতে এসেছেন? কিন্তু পাহারা দিলে কি চুরি আটকানো যায়? ওটা কি বই? গীত বিধান চাই আপনার? আচ্ছা। আচ্ছা।